বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন বা আমাদের ভিডিওগুলো অ্যাকচুয়ালি মন থেকে ভালোবেসে বোঝার চেষ্টা করছেন, তাদের মধ্যে থেকে একজন মানে 1%ও আমাদের ভিডিও দেখে ভয় পাচ্ছেন না। আমরা জানি এটা আপনাদের কমেন্টস, আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে আমরা বুঝতে পারি। আমরা চাইছি খারাপ ভয়ের যে রাস্তাটা সেটা আপনাদের বলে দেয়া, যাতে আগের থেকে আপনারা সাবধানে থাকতে পারেন। না জেনে বুঝে আপনারা এমন কিছু ট্রানজাকশন, এমন কোনো রাস্তায় যাবেন না যেখানে আপনাদের ভবিষ্যৎ খারাপ হতে পারে, আপনাদের সাথে সাথে আপনার ফ্যামিলির ভবিষ্যৎ খারাপ হতে পারে। আর যদি এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাদের মনে হয় আপনাদেরকে আমরা ভয় দেখানোর চেষ্টা করছি, সত্যিই তো 1,15,000 টাকা ব্যাংকে ফ্রিজ হয়ে যাবে, 2 লাখ টাকা কোনো একটা অসৎ সঙ্গের হাতে পড়ে আপনার নষ্ট হয়ে যাবে, এই সমস্ত বাঁচতে যদি আপনি ভয় পেতে চান তো ভয় পান, কিন্তু তবুও এই ভয় পাওয়ার পরেও আমাদের মতো ভিডিও দেখে সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন। ফিনান্সিয়াল লেনদেন সুরক্ষিতভাবে করুন, নিয়মের মধ্যে করুন। অ্যাজ এ সিটিজেন আপনার কি অধিকার, আপনি কি কি লেনদেন করতে পারেন, আপনার ব্যাংকে কি কি পয়সা আসতে পারে আপনার জানা উচিত। অ্যাজ এ ব্যাংক সিএসপি বা এপিএস সিএসপি আপনি কি কি লেনদেন করার অধিকার আপনার আছে সেটা আপনার জানা উচিত। কোন সার্ভিসের জন্য আপনি অধিকৃত সেটা আপনার জানা উচিত। আর এগুলো জানাতে গিয়ে যদি আমাদের খারাপ রাস্তাটা আপনাদের সামনে আনতে হয়, যে এটা করলে এটা হতে পারে, 1,15,000 টাকা অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে যেতে পারে, ব্রাঞ্চ আপনার কথা শুনছে না, তার থেকে বরঞ্চ আমাদের এই ভিডিওগুলো দেখে সাবধানে থাকা ভালো নয়? কমেন্ট সেকশন অবশ্যই বলবেন। বন্ধুরা, আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা স্কিপ না করে দেখুন, ছোট্ট হবে, লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এইপিএস মার্কেটে আপনারা যারা কাজ করছেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA সম্পর্কে আপনারা জানেন, আমরা বিভিন্ন ডিটেলস আলোচনা করেছি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের চার্জ নিয়েও আমরা আলোচনা করেছি, এবং দিনের প্রথম 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার চার্জ কাটবে, আমরা এটাও বলেছিলাম। অনলি সাকসেসফুল 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে চার্জ কাটা হবে, ব্যাংক কাটবে বা ইউআইডিআই নেবে, এটাও কিন্তু আমরা বলেছিলাম। কিন্তু কিছু কোম্পানি একবার, দুবার, তিনবার, একবার কাটলে তাও তো ঠিক আছে, দুবার, তিনবার চার্জ কাটছে বিভিন্ন কারণে। আবার কিছু কিছু কোম্পানি নিজেদের রিটেলারদের সুবিধার্থে চার্জ নিচ্ছে না, মানে চার্জ কাটছে না, নিজেরা বহন করবে ওটা। সত্যিই তো, এজেন্টরা তো প্রচুর টাকা ইনকাম করে দেয়। আবার কিছু কিছু কোম্পানি একবার নিচ্ছে। তো বন্ধুরা, নিচ্ছে না আর নিচ্ছে এটা দিয়ে আমরা ভালো মন্দ বিচার করতে যাব না। একবার যদি নেওয়ার কথা থাকে, ইউআইডিআই নিচ্ছে, ব্যাংক নিচ্ছে, তাহলে আপনার 94 পয়সা, 95 পয়সা বা 1 টাকা দেওয়া উচিত। কিন্তু কিছু কিছু কোম্পানি একের অধিকবার কেন নিচ্ছে, এটা কি নেওয়া উচিত, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। স্যার, আমার আজকে ভুল করেই হোক বা এমনিতেই আধার অথেন্টিকেশনে ফার্স্ট টাইম একবার 94 পয়সা কেটেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার একবার অথেন্টিকেশন চেয়েছে, আরেকবার করার পরে 94 পয়সা আবার কেটেছে। এটা কি ঠিক? এটা ঠিক কি কারণে হলো? আমার কাছে স্ক্রিনশটও আছে। হ্যাঁ বন্ধুরা, এটা কি কারণে হলো আমরা আলোচনা করব। আমারও সেম প্রবলেম, দুবার করে 94 পয়সা কেটেছে 2FA করার জন্য। বন্ধুরা, এখানে আমরা কিছু কথা বলবো। কোম্পানিগুলোর সফটওয়্যার কাস্টমাইজড, আপনারা জানেন। এদের সাথে, নিজেদের সাথে অবশ্যই কম্প্রোমাইজ করা উচিত নয় এজেন্টের সাথে। ইউআইডিআই বলছে বা ব্যাংক বলছে সাকসেসফুল একবার ট্রানজাকশনের জন্যই কিন্তু 2FA চার্জ করা হবে। কোম্পানি দুবার তিনবার কাটা কিন্তু ঠিক হচ্ছে না। এবারে কোম্পানি বলতে পারে প্রথমবার যখন ট্রানজাকশন করেছিল এই ব্যাংক লাগানো ছিল, দ্বিতীয়বার যখন ট্রানজাকশন করেছে এই ব্যাংক লাগানো ছিল। কোম্পানিকে বলছি ওটা আপনার প্রবলেম, ওটা এজেন্টের প্রবলেম না। এজেন্ট আপনার পোর্টালে কাজ করছে, আপনি এত সুন্দর ইন্টারফেস দিয়ে কাজ করান এজেন্টকে, যেখানে একবার অথেন্টিকেট হয়ে গেলে অন্য কোনো ব্যাংক লাগেন না। আপনাকে কি লাগাতে বলেছে? আপনি আপনার সুবিধার জন্য দুটো ব্যাংক লাগাচ্ছেন, এজেন্ট চাইনি তো। আর এজেন্ট যদি অটো মোডে হয় তাহলে 3টে ব্যাংক আছে, 4টে ব্যাংক আছে অনেক পোর্টালে, 4বার পয়সা কাটবে। মানে খেলা হচ্ছে নাকি মজা হচ্ছে? যে সমস্ত পোর্টালগুলো চার্জ কাটছে না তাদের কাছে তো 2-3টে ব্যাংকের এইপিএস আছে, তাহলে কি তারা 2-3বার চার্জ কাটছে না এরকম কিছু? মানে তারা কি 3 গুণ লসে যাবে নাকি? না। তার মানে যে সমস্ত কোম্পানি এখনো পর্যন্ত একের অধিকবার ট্রানজাকশন চার্জ কাটছে, 2FA চার্জ, এটা তাদের খানিকটা মনোবলি হলে হতে পারে, আর না হলে তাদের নোটিশে এখনো আসেনি। সেই পর্যন্ত আপনারা ভিডিওটা শেয়ার করে নোটিশে পৌঁছান, যে একবার যদি নাও ছাড়তে পারো তুমি, তোমার এতটুকু লাভ হচ্ছে না, তাহলে তুমি ছেড়ো না, কিন্তু একের বেশি বারও কেটো না। এটা ঠিক না। কারণ ইউআইডিআই বা ব্যাংক তো একবারই নিচ্ছে, তাহলে বাকিটা কোম্পানি ইনকাম করছে, আপনার এই 2FA চার্জের উপরেও ইনকাম করতে হবে। এত খারাপ পরিস্থিতি নাকি কোম্পানিগুলোর? সফটওয়্যার ইস্যুর জন্য, আলাদা আলাদা ব্যাংকের এইপিএস এর জন্য, এপিআই এর জন্য এই সমস্যাগুলো যদি হয়ে থাকে, আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কোম্পানিকে বলবো এটা দেখুন, চেষ্টা করুন একবারই চার্জ কাটার। আপনাকে ফ্রিতে দিতে বলা হচ্ছে না, যদি ক্ষমতার মধ্যে না থাকে ফ্রিতে দেবেন না। যেমন আমরা সবাইকে ফ্রিতে সাপোর্ট করতে পারি না, কিন্তু পেড মেম্বারকে অবশ্যই পার্সোনাল সাপোর্ট দেওয়া হবে। ভিডিওতে ম্যাক্সিমাম সমস্ত কিছু বলে দিই, কমেন্ট সেকশনে কমেন্টস করলে আপনাদের উত্তর দেওয়া হয়, কমেন্ট সেকশনের কমেন্টের উপরে ভিডিও বানিয়ে দিই আমরা।
এতটুকু পর্যন্ত মনে হয় আমরা নিজেরা করতে পারবো, কিন্তু যখনই ডেডিকেটেডভাবে আপনার কল, আপনার হোয়াটসঅ্যাপের পার্সোনাল অ্যাটেন্ড করবো আমরা বা করতে হবে, সেটা কখনোই আপনার ফ্রি অফ কস্ট ভাববেন না। আমি জানি বন্ধুরা, এত ক্লিয়ার কাট কথা বলে ইউটিউবে এগোনো খুব কঠিন, কারণ ইউটিউব হচ্ছে রং মাখিয়ে আপনাদের খুশি করে, প্রোডাক্টকে খুশি করে, কোম্পানিকে খুশি করে চললে ইউটিউবে বেশি অ্যাগ্রেসিভভাবে এগোনো যায়। বিন্দু মাত্র ইচ্ছা নেই ওইভাবে এগোনোর। এভাবেই ধীরে 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 আপনাদের ভালোবাসায় আমরা এগোতে চাইছি। আপনার সাথে থাকুন, পাশে থাকুন। ইউপিআই ট্রানজাকশন নিয়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু এই ভিডিওর থাম্বনেলে দেখেছেন আপনারা ব্যাংক থেকে ব্যাংক ম্যানেজার দোকান ভিজিট করতে চাইছে কেন। ছোট্ট একটু টপিক দিয়ে দিই। আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, অনেক টাকা লেনদেন হয়েছে ইউপিআই এর মাধ্যমে। কারেন্ট অ্যাকাউন্ট বন্ধুরা, ব্যাংক ম্যানেজার বলছে দোকান ভিজিট করবে, কিন্তু আমার দোকান তো পশ্চিমবঙ্গের বাইরে, কোনো উপায় বলো দাদা। বন্ধুরা, পশ্চিমবাংলার মানুষ ব্যাংক অ্যাকাউন্ট পশ্চিমবাংলায়, সে ইউপিআই ট্রানজাকশন হচ্ছে এই ধরনের ডিএমটি, কাস্টমার এসেছে ইউপিআই ডিএমটি করেছে। আমরা নেক্সট ভিডিওতেই জাস্ট আলোচনা করবো আবার একদম ডিটেলসে। আপনাদের অনেক সাবধান হওয়ার জায়গা রয়েছে এবং কিভাবে আপনারা আনলিমিটেড ইউপিআই করতে পারেন, কিভাবে আসতে পারে, সেটা আমরা আলোচনা করব। এই দাদাটার ডকুমেন্টস ওয়েস্ট বেঙ্গলের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বাইরে থাকে কোনো কারণে, এবং অন্য কোনো বিজনেসের সাথে জুড়ে থেকেও হয়তো এই ডিএমটি ব্যবসার সাথে জুড়ে গিয়েছে। কেন, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো ইউপিআই লেনদেন করেছে, কারোর কাছ থেকে টাকা নিয়েছে, চার্জ নিয়েছে, পাঠিয়ে দিয়েছে, কেউ ইউপিআই করেছে, চার্জ নিয়েছে, ক্যাশ তুলে দিয়ে দিয়েছে। এবারে অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। টাকা কত আছে আমাকে বলেনি, কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, আর ইউপিআই অধিক লেনদেনের জন্য কারেন্ট অ্যাকাউন্টটাও। এবারে ব্যবসাটা তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে করছে, ওয়েস্ট বেঙ্গল হয়তো বাড়ি, বা ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বাড়ি, কোনো একটা কারণ। তো এই ধরনের ট্রানজাকশন থেকে নিজেদেরকে দূরে রাখুন, কারণ ইউপিআই ট্রানজাকশন সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করার জন্য নয়। আর একজন সাধারণ সিটিজেনের, নর্মাল একজন সিটিজেনের যে টাকা লেনদেন হয়, প্যান কার্ড থেকে তো বোঝা যায় আইটি ফাইল করে কিনা, আইটি ফাইল ট্যাক্স দিচ্ছে কিনা। সেখানে এত ইউপিআই লেনদেন মানে ব্যাংকও বুঝে ফেলে যে নিশ্চয় ইলিগালভাবে ব্যবসা করছে। অ্যাকাউন্ট ফ্রিজ করে, অ্যাকাউন্টে পয়সা থাকা অবস্থায় তারপরে আপনি জবাব দিতে পাগল হয়ে যাবেন। সেই জন্য ইউপিআইকে ডিএমটির সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করবেন, এটা আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি। এটা বন্ধুরা ভয় দেখানো নয়, আপনাদের সঠিক রাস্তাটা দেখানো। বুঝতে শিখুন, আর আমি জানি ম্যাক্সিমাম মানুষ আপনারা বুঝতে পারছেন। আর এই ইউপিআই ট্রানজাকশন আনলিমিটেড বা লিমিটেড এর মধ্যে নিয়ে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। ছোট্ট ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আইএনডি টেক জোন সবসময় আপনাদের সাথে আছে।